বন্ধুরা আজকের রেসিপির জন্য একটা বড় বাউল নিয়েছি আর বোলের মধ্যে আমি 1 কাপ নিয়েছি চালের গুঁড়ো। আর এই চালের গুঁড়োর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ সুজি। তো সুজি দিয়ে আমি এখানে 1 কাপ পরিমাণে জল নিয়েছি আর অল্প অল্প জল দিয়ে আমি এখানে একটা সুন্দর করে মিক্স করে নিব। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপা রান্নাঘরে স্বাগত জানাই। আজকে ভীষণ একটা টেস্টি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা। আমার বাচ্চাদের জন্য সপ্তাহে কিন্তু 2-3 দিন করে এই রেসিপিটা বানিয়ে দিতে হয়, এতটাই সুস্বাদু এই রেসিপিটা। তো এখানে দেখো জল দিয়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তো কে কোথা থেকে দেখছো একটা লাইক করে ভিডিওটা দেখবে আর শেষ অবধি দেখার অনুরোধ রইল বন্ধুরা। আর যারা নতুন ভিজিট করছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে, যাতে নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাও বন্ধুরা। তো এখানে দেখো জল দিয়ে আমি অল্প অল্প করে দিয়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। একবারে দিলেই কী হবে, এই দলা পাকিয়ে যাবে আর কিন্তু মিক্স করা যাবে না ভালোভাবে। তো সকাল বিকাল যে কোনো টাইমে কিন্তু এই রেসিপিটা করে খেতে পারো বন্ধুরা, একদম ঝটপট, হাতে 5 মিনিট হলেই কিন্তু এই রেসিপিটা করে নিতে পারবে বন্ধুরা। রুটি সবজির ঝামেলা ছাড়াই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায়। স্কুল অফিস টিফিনের জন্য কিন্তু এই রেসিপিটা করে দিতে পারো, ভীষণ টেস্টি। তো এখানে ঢাকা দিয়ে আমি রেখে দিব সাইডে। আর এদিকে আমি গ্যাসের উপর একটা কড়াই বসে দিয়েছি। এখানে আমি 1/2 কাপ নিয়েছি বাদাম। এখানে শুকনো খোলায় বাদামগুলো ভেজে নেব আমি। তো দেখো শুকনো খোলায় সুন্দর করে বাদামগুলো আমি ভেজে নিচ্ছি। তো বাদামগুলো আমি তুলে নিয়েছি আর এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে আমি দিয়েছি 1 চামচ পরিমাণে তেল। আর তেলের মধ্যে দিয়ে দিব 1/2 চামচ পরিমাণে গোটা জিরে। আর এখানে দিয়েছি আমি ছোলার ডাল, ওই 1 চামচ পরিমাণে ছোলার ডাল। এখন দিয়ে দিব আমি 2টো লঙ্কা এর মধ্যে, আর দিয়ে দিব কারি পাতা আর 1 টুকরো আদা। আর দিয়ে দিচ্ছি আমি কিছুটা রসুনের কোয়া। তো এখানে আমি নাড়াচাড়া করে নিব, সুন্দর করে একটু ভেজে নেব। তো এই অবধি এসে যারা লাইক করতে ভুলে গেছে একটা লাইক করে দিবে বন্ধুরা। তোমাদের লাইক আর সুন্দর কমেন্ট কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে ভীষণ মোটিভেট করে। তো লাইক করতে ভুলবে না বন্ধুরা। আর আমার চ্যানেলে কিন্তু আমি প্রত্যেক দিনই চেষ্টা করি ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে কিন্তু রেসিপি দেওয়ার। তো নিত্য নতুন স্ন্যাক্স বলো, হেলদি রেসিপি বলো দিতেই থাকি। তোমরা চাইলে ভিজিট করতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে। যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাবে। তো এখানে ভাজা হয়ে গেছে। তো চলো এখন আমি একটা মিক্সার জারে আমি ঢেলে নিচ্ছি ঠান্ডা করে। তো ঠান্ডা হয়ে গেছে। এইদিকে আমি বাদামে কিছু খোসা ছাড়িয়ে নিয়েছিলাম আর যে আমি এখানে ভেজে রেখেছিলাম ওগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো যারা নতুন রাঁধুনি তারাও কিন্তু এই ভিডিওটা দেখার পর ঝটপট করে তৈরি করে নিতে পারবে। আমি একদম পুরো দেখো এখানে আমি অল্প একটু জল দিয়ে আমি পেস্ট করে নেব। দিয়ে দিব আমি পরিমাণ মতো নুন এর মধ্যে। তো দেখো পেস্ট করা হয়ে গেছে। একটা আমি ছোট বাটিতে আমি ঢেলে নিব। তো এর মধ্যে আমি একটু তড়কা দিয়ে দিব, একটু শুকনো লঙ্কা দিয়ে একটু তেল গরম করে তড়কা দিয়ে দিব। তো এই চাটনিটা কিন্তু যে কোনো ইডলি ধোসা যে কোনো সাথে কিন্তু ভালো লাগে খেতে বন্ধুরা। নারকেল ছাড়া সাদা চাটনি কতটা টেস্টি, দেখতেই দেখো লোভনীয় হয়েছে আর খেতেও দারুণ হয় বন্ধুরা এই চাটনিটা।
তো এখন দেখো বোলটা নিয়ে নিচ্ছি আমি, আগে যে মিক্স করে রেখেছিলাম এই বোলের মধ্যে দেখো এখন একটু মিক্স করে নিব। দেখো একদম শুকনো ভাব হয়ে গেছে, কিন্তু এখানে কিন্তু আর অল্প জল ব্যবহার করতে হবে। এখন দিয়ে দিব আমি একটা গাজর আমি গ্রেট করে রেখেছিলাম। তো বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না, এইভাবে করে যদি সবজি দিয়ে বানিয়ে দাও বাচ্চারা কিন্তু একদম বুঝতেই পারবে না। তো এখানে দেখো একটা গ্রেট করা দিয়ে দিচ্ছি আমি গাজর, দিয়ে দিব ঝালের জন্য লঙ্কা কুচানো, আর দিয়ে দিব পেঁয়াজ, আর দিয়ে দিব এখানে আমি টমেটো দিয়েছি একটা টমেটো। তো এর মধ্যে আমি অল্প একটু বেসিক মশলা দিয়ে দিব, যেমন দিব এখানে আমি গোটা জিরে, আর এখানে দিয়ে দিব পরিমাণ মতো নুন আর চিলি ফ্লেক্স। আর সবার শেষে দিয়ে দিব ধনেপাতা, দিয়ে ভালো করে মিক্স করে নেব ব্যাটারটা। তো ব্যাটারটা আমার একটু ঘন মনে হয়েছিল, আমি আরেকটু জল ব্যবহার করেছি এর মধ্যে। এইভাবে এই রেসিপিটা করলে দারুণ টেস্টি হয় বন্ধুরা, মানে একটা খেলেই কিন্তু পেট ভরে যাবে, কিন্তু মন ভরবে না, এতটাই সুস্বাদু। তো ব্যাটারটা প্রায় আমার রেডি হয়ে গেছে। এখন আমি সবার শেষে করব কি, এর মধ্যে দিয়ে দিব আমি ধনেপাতা, আর এখানে সবার শেষে নুন দিয়ে দিব, আর দিয়ে দিব এখানে আমি এখানে কিন্তু আজকের রেসিপিটা কিন্তু দই ছাড়া তৈরি করেছি। এখানে আমি ইনো ব্যবহার করব, এখানে হাফ চামচ দিয়ে দিব ইনো। তোমরা চাইলে এখানে খাবার সোডা দিতে পারো। আজকের রেসিপিটা কিন্তু দই ছাড়া তৈরি করেছি বন্ধুরা। তো এখানে আমি হাফ চামচ দিয়ে দেব ইনো। ইনোটা দিলে বেশ সুন্দর ফুলকো ফুলকো হবে, স্পঞ্জি হবে। তো এখানে ইনোটা দিয়ে অল্প একটু জল দিয়ে সুন্দরভাবে অ্যাক্টিভ করে নিয়েছি। আর ব্যাটারটা দেখো একদম হালকা হয়ে গেছে। তো এখন আমার পুরোপুরি রেডি হয়ে গেছে আমার ব্যাটারটা। তো চলো এখন গ্যাসের সামনে যাওয়া যাক। তো এদিকে আমি একটা গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। তোমরা চাইলে এখানে প্যানে তৈরি করতে পারো বা তড়কা প্যানেও তৈরি করতে পারো। আমি গ্যাসের কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে গরম করে নিয়েছি, আর 2 চামচের মতো ব্যাটার দিয়ে দিব এখন। তো প্রথমে কিন্তু লো টু মিডিয়াম করেই দিতে হবে, না হলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। আর এখন করব কি, আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। তো কেমন লাগে আমার রেসিপিগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে প্রচুর প্রচুর শেয়ার করে দিবে। তো লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে বন্ধুরা। তো এখন ঢাকনাটা আমি উঠিয়ে দেখাচ্ছি তোমাদের। দেখো এক সাইড সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি উল্টে দিব। মানে দারুণ সুস্বাদু একটা রেসিপি তোমাদেরকে শেয়ার করেছি, তাও আবার ঝটপট তৈরি হয়ে যায়। ওই রুটি সবজি করার ঝামেলার থেকে এইভাবে এই রেসিপিটা করে খেতে পারো। তো এখন আমি তুলে নেব, হয়ে গেছে। তো এক এক করে আমি সবগুলো এইভাবেই তৈরি করে নিব। তো আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা বন্ধুরা, এইভাবে আমার পাশে থাকার জন্য বন্ধুরা। তো এই দেখো একইভাবে এটাকে উল্টে দিব, সুন্দর করে ভেজে নিব।
তো চলো এখন সার্ভ করে নেওয়ার পালা। এগুলো নামিয়ে আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো দেখো এখানে একটা পাত্রের মধ্যে আমি চাটনির প্লেটটা নিয়েছি আর এক এক করে টিফিনগুলো সাজিয়ে নিচ্ছি। দেখো কতটা লোভনীয় হয়েছে, তোমরাই দেখে বলো কতটা সুন্দর হয়েছে। একটা খেলেই কিন্তু পেট ভরে যাবে, মানে এতটাই সুস্বাদু খাবার। বন্ধুরা অবশ্যই ট্রাই করবে আর আমার কমেন্টে জানাতে একদম ভুলবে না, আর ভালো লাগলে শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। আর কমেন্ট অপশানে একটা হাইপ আছে, হাইপ করে দিতে একদমই ভুলবে না। তো একটু কেটে তোমাদেরকে দেখাচ্ছি। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানাতে ভুলবে না। তো একদম স্পঞ্জি সফট, এতটাই সুস্বাদু খাবার আজকে শেয়ার করেছি। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, এভাবে পাশে থেকো বন্ধুরা। টাটা।